আর রাহুল গান্ধী কেরালায় গিয়ে বলছেন সিপিএম হচ্ছে বিজেপির বি টিম। ধারাবাহিক মিট দ্য প্রেস অনুষ্ঠানে, প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে আজকে শেষ দিনে ছিলেন ব্রাত্য বসু, যিনি কিনা শাসক দলের বিদায়ী মন্ত্রী এবং দমদম দক্ষিণ কেন্দ্রের প্রার্থী। যেটা আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা উনি বলছেন, আবারও যেটা পার্টির তরফ থেকে বারবার বলা হচ্ছে যে এসআইআর এর যে প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়া ছিল সম্পূর্ণরূপে পক্ষপাত দুষ্ট এবং বিজেপি যে কেন্দ্রীয় শাসক যে রয়েছে বিজেপি, সেই বিজেপির একটি মাত্র হাতিয়ার ছিল এই এসআইআর এর দরুন, যাতে বিরোধী পক্ষকে কিভাবে কোণঠাসা করতে পারা যায়। সেই ক্ষেত্রে ব্রাত্য বসু আবারও বলেন যে এই 27 লক্ষ যে নাম বাদ চলে গেছে, ভোট প্রক্রিয়া শেষ হলে, ইলেকশনের রেজাল্ট বেরিয়ে গেলে তারা আশাবাদী তৃণমূল কংগ্রেস আবার ফিরছে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হচ্ছে এবং এই 27 লক্ষ মানুষের নাম আবারও ঢুকবে ভোটার লিস্টে। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলাম আমরা জজবাত বাংলার তরফ থেকে, সেটা হচ্ছে যে কালকে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বারবার বলে গেছেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে বিজেপির সাইডকিক। আপনারা দেখতে থাকুন কি উত্তর দিলেন ব্রাত্য বসু এটাও জানালেন যে রাহুল গান্ধী যেটা কেরালামে গিয়ে বলছেন যে বিজেপির সাইডকিক হচ্ছে সিপিআইএম, তার উত্তর তো পাওয়া যায়নি। আমরাও বলছি তারা হলো পশ্চিম বাংলায় সিপিআইএম হলো বিজেপি সাইডকিক। আপনারা দেখতে থাকুন জজবাত 24 বাংলায়। কালকে সেলিম দা মিট দ্য প্রেস ছিল, ওখানে বারবার একটাই কথা বলে গেছেন, সেটা হচ্ছে যে টিএমসি হচ্ছে বিজেপির সাইডকিক এবং এই মুহূর্তে যা লড়াই চলছে সেটার মধ্যে টিএমসি কে আমরা ধর্তব্যের মধ্যে আনছিও না, কারণ বিজেপিও পুরো সংখ্যাগরিষ্ঠতা পাবে না, টিএমসিও সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং এর পুরো খেলাটাই পাল্টে যাবে এই নির্বাচনে। কিভাবে দেখছেন? ওগুলো ওনার মানে মানে আশা ছলনে বলি, ওসব করে কিছু হবে না। বরং রাহুল গান্ধী যে কেরালায় গিয়ে, আমরা এখানে বলছি সিপিএম হচ্ছে বিজেপির বি টিম, আর রাহুল গান্ধী কেরালায় গিয়ে বলছেন সিপিএম হচ্ছে বিজেপির বি টিম। তা যে কথা ওখানে কংগ্রেস বলছে, এই কথা সেখানে তৃণমূল কংগ্রেস বলছে, এবং তার উত্তর দিন। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে তানিয়া বাগচি, প্রেস ক্লাব।